38-39-এ হিট করলো প্রথম গিয়ার, সেকেন্ড গিয়ারে 66, অ্যান্ড দেন থার্ড গিয়ার। আজকে আমরা CB 150X যদি বলি তাহলে আমি বলবো ভুল। আজকে আমরা এই হোন্ডা হর্নেট, তাও ভুল। আজকে আমরা এই হোন্ডা NX 200 এটার একটু স্পিড তুলে এই রোডে দেখবো যে আসলে কীরকম কী স্পিড। বাইকটার রোড প্রেজেন্সটা দেখেন, হেডলাইট জ্বলতেছে, দুই পাশে দুইটা লাইট জ্বলতেছে। আমি জানি না কাঁপতেছে কিনা, আসলে আমাদের এই ক্যামেরাতে কাঁপার সম্ভাবনা আছে। এই লাইট টাইট মিলা ভালোই লাগে, উঁচু ঘোরার মতো একটা ব্যাপার আছে। অ্যান্ড আফটার মার্কেট একটা ক্র্যাশ গার্ড বাইকটার মধ্যে লাগানো আছে, তবে এছাড়াও আরও অনেক বড় ক্র্যাশ গার্ড হচ্ছে ব্র্যান্ড থেকেই কিনতে পাওয়া যায়, যদিও আফটার মার্কেট, বাট ব্র্যান্ড থেকে ওরা বিক্রি করতেছে, ওরা বানায়, ওটাও আফটার মার্কেট, মানে নট স্পেশাল এমনি নর্মালি। অ্যান্ড দুইটা কালারে মনে হয় বাইকটা বাংলাদেশে আসছে, কালোটাও সুন্দর, লালটা একটু বেশি সুন্দর লাগে, যদিও আমার কাছে কালোটা স্মার্ট লাগে। অ্যান্ড এই বাইকটার মধ্যে হচ্ছে সিটের মধ্যে যেগুলো লাগাইছে খ্যাত, এটা আমার কাছে একদমই ভাল লাগে নাই। এখন এই অবস্থা আমি কিনছি, কী করব। এই পায়ের মধ্যে এই মাল লাগাইছে, এই মাল ঘুরাইতে টুরাইতে গেলে পায়ে বাইজা যায়, কষ্ট লাগে। আর পেছন থেকে হর্নেটের মতোই দেখতে, ফুল ফিল, কোনো পার্থক্য নাই। চাকাটা শুধু ডুয়েল পারপাস দেওয়াতে একটু মোটা লাগে, এগুলো সব হর্নেটের মতো। এই মালটা মনে হয় সে লাগাইছে এক্সট্রা, আগের মালিক কাজের, বাট খ্যাত লাগে আমার কাছে। এই জিনিসটা খুব বাজে, এটা গোতা খায় অনেকেরই, ফাটছে, ভাঙছে, অ্যান্ড দাগ পড়ছে, পড়ে গেলে ভাঙবে, এটা 100% শিওর থাকেন। অ্যান্ড লাইটটা এখানে দিচ্ছে, লাইটটা হয়তো অন্য গার্ডে লাগাইতে পারবেন, কিন্তু আসলে শুধু গার্ডটা বেচবে কিনা এটা হলো দেখার বিষয়। লুকিং গ্লাস আগের হর্নেটের মতোই, হ্যান্ডেলটা অনেক বেশি ভালো দিচ্ছে, বড় সড়ো, অনেকটা CB 150X এর মতো অনেকটা। ম্যানুভারিং খুব ভালো করে, সামনের সাসপেনশন যথেষ্ট ভালো, পেছনের সাসপেনশন যথেষ্ট খারাপ। চাকাগুলো ডুয়েল পারপাস দিচ্ছে, চাকাটা চয়েসে দিলে ভালো হতো, যে আপনি শহরের জন্য কিনলে ইচ্ছা হলে প্লেন টায়ারও কিনতে পারবেন, অ্যান্ড চাইলে ডুয়েল পারপাসও নিতে পারবেন, এরকম যদি দিত ভালো হতো। ডুয়েল চ্যানেল ABS-টা আমার খুব বেশি ভালো লাগছে। কথা এখানে বাড়াইলে বাড়তেই থাকবে, চলেন আমরা হালকা পাতলা রাইডে যাই। অ্যান্ড এই হচ্ছে বাইকের লুকস, মানে যেরকমটা দেখতেছেন। কিরে ভাই, তুই দি বাইকের আগে গেলি গা? কিরে, আরে কি শুরু করছে এরা? তো এই হলো বাইকের অবস্থা। আমার পছন্দের লিস্টে এখনও আসতে পারে না এই বাইকটা, বাট এক্সেপশনাল বাইক হিসেবে আমার পছন্দের লিস্টে বাইকটা আছে। মানে থাকে না যে একটা বাইক খুব ভালো লাগে বা কিছু, যেমন আমার MT-15, মানে আমি জাস্ট লাভ, মানে ওটা আমার একটা ভালোবাসা MT-15, বাট ওই জায়গাটা এই বাইকটার মধ্যে, এই বাইকটা আমার কাছ থেকে এখনও নিতে পারে নাই, সত্যি কথা যেটা। অ্যান্ড সত্যি কথা আরেকটা বলি, অনেকের হয়তো প্রমোশনাল পোস্টে এই বাইক নিয়ে দেখবেন যে পাহাড় পর্বতে খুব মজা করতেছে, হাইওয়েতে সবার আগে চলে যেতেছে, বাট এগুলা বিশ্বাস করেন না। কেউ একটা বাইক নিয়ে একদিন একটা ভিডিও করে একদম বুঝে নিত, প্রমোশনাল ভিডিও দেখে কেউ বাইক কিনতে যায়েন না। বাইকটা ভালো, আমি অস্বীকার করব না, বাট দীর্ঘ সময় চালায় আমি আপনাদের আরও দীর্ঘ রিভিউ দিতে চাই। USB-C একটা পোর্ট আছে, সব কিছুই ভালো। অ্যান্ড হাই বিম, এটার মধ্যেই 5 সব, ইঞ্জিন কিল। চলেন স্টার্ট দেই, নিউট্রাল করা আছে। মিটারের মধ্যে তেমন কিছু নাই আসলে, একটা ইকো মুড আছে, এটা কোনো একটা কিছু চাপ দিলে হয়তো অন্য মুডে যায়। দেখি চাপ দিয়ে ধরে রাখি, বাম পাশেরটা ইকোই আছে, ডান পাশেরটা ইকোই আছে, উপরেরটা ইকোই আছে, নিচেরটা ইকোই আছে। ডান পাশে দিলে ফুয়েল আসতেছে, নিচ দিকে দিলে কিছু একটা কিলোমিটার সেটিংসে আসতেছে, ডিসপ্লে, জেনারেল, সার্ভিস আছে একটা, এই কয়টাই। ফাংশনে গেলে দেখি কি আছে, HSTC, ইকো ইন্ডিকেটর, এটার ভিতরে কি আছে, ইকো ইন্ডিকেটর। এটার মধ্যে রাইডিং মুড নাই, ইকো ইন্ডিকেটরে যে অফ করে দিচ্ছি, অফ করলে মনে হয় ওই ইন্ডিকেটরটা আর থাকবে না। হ্যাঁ, ইকো ইন্ডিকেটর চলে গেছে, মানে আপনি রাইডিং যখন করবেন তখন হয়তো ইকোতে আছে না, পারফরমেন্স চালাইতেছেন, ওই জিনিসটা হয়তো শো করবে, হয়তো বা। এছাড়া ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে কি আছে, ব্রাইটনেস আছে, থিম আছে, থিম চেঞ্জ করা যায়, মানে ডার্ক দিলে কালো হয়ে যাবে, আর লাইট দিলে এরকম থাকবে। আর অটো দিলে হচ্ছে, এখন অটো দেয়া আছে, চলেন বের হই। এই যে সাদা দেখতেছেন, কোনো এক জায়গায় অবশ্যই সেন্সার আছে, কালো হয়ে যাবে, অবশ্যই কোনো একটা জায়গায় সেন্সার আছে। এই যে দেখেন কালো হচ্ছে, অ্যান্ড রাতের মতো হয়ে গেলে অবশ্যই কালো হবে, সেন্সারটাই খুঁজে পাইতেছি না, এটাই মনে হয় এটা সেন্সার। এই যে কালো হয়ে গেছে, রাতে হচ্ছে এরকম দেখবেন, আর দিনে হচ্ছে এরকম দেখবেন, এই হচ্ছে ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাজারটা দিছে, হ্যাজারটা আমার বেশ ভালো লাগছে। ইঞ্জিন স্মুথ অ্যান্ড পাওয়ারফুল ইঞ্জিন, কিন্তু 184cc হলেও এবার একটা 150cc CBR-এর সাথেও বিট করতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। 38-39-এ হিট করলো প্রথম গিয়ার, সেকেন্ড গিয়ারে 66, অ্যান্ড দেন থার্ড গিয়ার। 89 পর্যন্ত হিট করছে থার্ড গিয়ারে, অ্যান্ড স্পিড একটু স্লো উঠবে, হর্নেটে আর একটু ফাস্ট উঠে। এটার পেছনে কারণ হচ্ছে এটার ফেয়ার, এটা
ট্যুরিং ফেয়ার বাইক তো বাতাস আটকায়, আপনাকে বাতাস লাগতে দিবে না কিন্তু বাতাস আটকায়। ব্যাপারটা হলো আপনি এই বাইকে 100 পর্যন্ত ইজি তুলতে পারবেন। অ্যান্ড যদি যেহেতু এই বাইকটা 1250 সিসির, সেই জিএস 1250 যেটা বিএমডাব্লিউ ওইটার মতো দেখতে, তো ওইটায় যেমন অনেক স্পিড গেইন করা যায়, এটা ওরকম স্পিড গেইন করা যাবে না। এটা 184 সিসি বাইক হিসেবে মোটামুটি আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে, যেহেতু এটার মধ্যে একটা পাওয়ারফুল ইঞ্জিন আছে। তবে এটা আপনার মাথায় রাখতেই হবে যে 80-90 স্পিডেই এই বাইকটা নিয়ে আপনি সুন্দর চালাতে পারবেন। আর বাংলাদেশের রাস্তা 80-90 স্পিড ইজ মোর দেন ইনাফ, কারণ 80 হচ্ছে আমাদের দেশের যেটা সবচেয়ে ভালো রাস্তা, ওইখানের স্পিড লিমিট হাইয়েস্ট। তারপরেও বাইকের জন্য কম, বাট তারপরেও 80 পর্যন্ত পুলিশ কনসিডার করে যদি আপনি স্পিড মিটারে ধরা খেয়েও যান। এ হচ্ছে অবস্থা। এখন এই ধরনের রাস্তা হচ্ছে মোটামুটি ফাঁকা। এখানে দেখেন সামনের বাইকটা নর্মালি চালায় যেতেছে, আমি যদি চাই ওনাকে ওভারটেক করে বের হয়ে যাব, আমি এই যে এরকম স্পিডেও ওভারটেক করে বের হয়ে যেতে পারি। স্পিড 80-82 পর্যন্ত উঠে গেছে। তাহলে আমরা বলতে পারি যে 100 পর্যন্ত এই বাইক থেকে আমরা ইজি স্পিড গেইন করতে পারবো, এবং এরপর হয়তো এই বাইকটা একটু স্ট্রাগল করবে, এরকমটা আমার মনে হইতেছে। মোর দেন এনাফ, এই বাইকের কাছ থেকে আর কি চান। অ্যান্ড মাইলেজ ভালো পাবেন, কারণ এর আগে আমি এই সেম ইঞ্জিনের হর্নেট 2.0টা চালাইছি, অ্যান্ড ওটার মাইলেজও আমি ভালো পাইছি বলে আমি বলতে পারি যে এটার মাইলেজও ভালো পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি ব্রেকিংয়ের ব্যাপারে বলেন, এই যে হাই স্পিড থেকে আমি সুন্দর ব্রেক করে ফেলতে পারতেছি। সামনের সাসপেনশনটা একটু বেশি খেলে, মানে ভালো খেলে আর কি, এই কারণে ব্রেক ধরতে গেলে একটু প্রথম অবস্থায় আপনার কাছে মনে হবে যে কিরে ভাই, মানে এরকম লাফায় উঠতেছে কেন, বাট ভয়ের কিছু নাই। এটার ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং অ্যান্ড কনফিডেন্স আপনি ভালো পাবেন এই বাইকটাতে। মানে একটু অভ্যাসের ব্যাপার, 1-2 দিন একটু আনইজি লাগতে পারে, যেহেতু সামনের সাসপেনশনটা লুজ বেশি। মারা কেমনে আসে। অ্যান্ড আগে একটা কিরে ভাই, অ্যান্ড আগে একটা ব্যাপার ছিল, আগে হচ্ছে পেছনে যে হর্নেটের পেছনের চাকার ব্রেক ছিল ওইটা লক হয়ে দেন স্লিপ করতো প্যানিক ব্রেকিংয়ে, অ্যান্ড এটা ডুয়েল চ্যানেল এবিএস দেওয়াতে এই ঝামেলাটার মধ্যে আপনারা থাকবেন না। তবে আমি একটা ভবিষ্যৎবাণী দিয়ে রাখতে চাই, হর্নেট যে পরিমাণ সেল হয়েছে বা হর্নেট 2.0 যে পরিমাণ সেল হয়েছে, এই বাইকটা ওই পরিমাণ সেল হবে না। এটার পেছনে কারণ হচ্ছে এই বাইকটার লুকস। এই বাইকটার লুকস অল্প কিছু লোকের কাছে খুব বেশি প্রিয়, যারা হচ্ছে ট্যুর বা ট্যুরিং বাইক পছন্দ করে। ওই যে ট্রাম্প বা বিএমডাব্লিউর সেই বড় বাইকগুলো যারা পছন্দ করে, তারা ওইটার আদলে এই বাইকটাকে অবশ্যই পছন্দ করবে। কিন্তু ভাই আমরা যারা স্পোর্টস বাইক বা নেকেড স্পোর্টস বাইক বা ওরকম সিমসাম যে বাইকগুলা, স্মার্ট লুকসের যে বাইকগুলা পছন্দ করি, আমরা কখনোই এই বাইকগুলাকে ওই জায়গায় রাখতে পারবো না। মানে এই বাইকগুলা হচ্ছে কীরকম, আসলে কিছু লোক আছে যারা ক্রুজার পছন্দ করে, কিছু লোক আছে যারা ডার্ট পছন্দ করে, ঠিক ওরকম কিছু লোক আছে যারা ট্যুরিং পছন্দ করে। তো যারা ট্যুরিং পছন্দ করে ওই ধরনের লোকের সংখ্যা বাংলাদেশে খুব কম, কারণ হচ্ছে ট্যুরিং বাইক, ক্রুজার বাইক অ্যান্ড এই ধরনের বাইকগুলো একটু বেশি সিসির হয়। অ্যান্ড যখনই একটা বাইক একটু বেশি সিসিরগুলো সুন্দর হবে, তখন অল্প সিসিতে আপনার কাছে অপশন থাকবে খুব কম। অ্যান্ড যদি আপনার মনের ভিতরে থাকে সেই বেশি সিসির বাইকটাই বেশি সুন্দর, তাহলে ভাই কখনোই আপনার অল্প সিসির বাইকের মধ্যে যেই লুকসি দেখ ওইটা ওই জায়গাটা নিতে পারবে না। যেমন আমি যদি বাংলাদেশে 600-700 সিসি বা 1250 সিসির সেই ট্যুরিং বাইক আসে, তাহলে হয়তো আমি গাড়ি না কিনে, আরে লোকটার ব্যাগ পড়ে গেছে, হয়তো আমি গাড়ি না কিনে একটা বাইকই কিনবো। কিন্তু এই বাইকটা এটা সত্যি কথা, আমি আমার পছন্দে কিনি নাই যে এই বাইকটা আমার লাগবেই, এই জন্য না, আমি নিজেই কিনছি এই বাইকটা হচ্ছে যে আসলে দেখি কীরকম কী, মানে আছে না যে একটা বাইক আসছে বাংলাদেশের মার্কেটে, এটার একটু রিভিউ তো আমার করা দরকার, এর জন্য আমি এই বাইকটা কিনছি। তো আসলে বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যাই বেশি, এই জন্য এই বাইকটা খুব যে বেশি সেল হবে এটা আমি বলবো যে হবে না। হর্নেটটাই এখনো পর্যন্ত বেশি সেল হবে। এখন হোন্ডার যেটা উচিত হবে, সত্যি কথা হোন্ডার যেটা উচিত হবে, হর্নেটের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে আনা। কারণ ভাই আমাদের দেশের মানুষের সেফটি সিকিউরিটির ব্যাপারটা তো আমাদের দেখতে হবে। এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে, যে বাইকটা হচ্ছে ট্যুরিং ফোকাসড বাইক করা হয়েছে। হ্যাঁ, সেফটির দরকার আছে, পাহাড়ে আবার এবিএস অনেক সময় একটু সুবিধার চেয়ে অসুবিধা দেয়, সেক্ষেত্রে এবিএস অফ করা যায়। মানে এটা এবিএস নর্মালি এখান থেকে ফাংশন অফ না করা গেলেও আপনি চাইলে ফিউজ অফ করে বা ফিউজ খুলে রেখে এবিএস অফ করেও চালাইতে পারবেন। বাট আসলে হর্নেটের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএসটা আমাদের খুব বেশি জরুরি বলে আমি মনে করি, কারণ আমি যদি এখনও পর্যন্ত হর্নেটে ডুয়েল চ্যানেল এবিএস আসে, তাহলে এই বাইকটা সেল করে আমি আবার হর্নেট নিব। কারণ হর্নেটের সিটিং পজিশন অ্যান্ড হর্নেটের রোড প্রেজেন্স অ্যান্ড হর্নেটের ম্যানুভারিং অ্যান্ড হর্নেটের
ওভারঅল সব মানে ডেইলি লাইফে ইউজের জন্য হর্নের যে পারফরমেন্সটা আমাকে দেয় ওইটা আমি এটা থেকে একটু আমার কাছে মনে হইতেছে মানে আমি পাচ্ছি না এরকম। এখন ওই যে বললাম যার কাছে এই বাইক পছন্দ তার কাছে এটা অনেক কিছু, শাহরুখ খান একদম এরকম। কিন্তু যার কাছে আসলে ওই যে সিমসাম বা নেকেড স্পোর্টস বাইক বা কমিউটার সিরিজের বাইকগুলা ডিজাইনগুলো পছন্দ তার কাছে আবার এরকম বড় বাইকগুলো অতটা ভালো লাগবে না। দেখেন জীবনে তো কত বাইক কিনলাম, কত বাইক বেচলাম, তাই না? কিন্তু কখনো কি আমাকে দেখছেন যে CB 150X কিনবো বা ওইটা আমার ড্রিম বাইক বা ওইটা আমার মানে ওটা আমার দরকার, এই কথা আমাকে কখনো মনে হয় না ভিডিওতে বলতে শুনছেন। কারণ হচ্ছে ওইটাও সেম এই ধরনের বাইক 2বার বা 3বার মানুষের কাছ থেকে নিয়ে চালায় জাস্ট রাইডিং রিভিউ শেয়ার করছিলাম যে আসলে বাইকটা চালাইতে কেমন লাগে বা বাইকটা আসলে কীরকম, এই হলো ব্যাপার। তো ওইটার মধ্যে একটা ব্যাপার ছিল, ওটা CBR এর ইঞ্জিন, পাওয়ারফুল, স্মুথ অ্যান্ড ওটার সাসপেনশন অনেক ভালো ছিল। এটার মধ্যে কিছু ল্যাক আছে যে কারণে আসলে এই বাইকটা মার্কেটটা ওইভাবে এখনও পর্যন্ত ধরতে পারে না, এবং আমার যেটা মনে হয় যে এটা ওইভাবে ধরতে পারবেও না। এটা শুনলে খারাপ লাগবে হয়তো অনেকের, বাট এটাই সত্যি। কারণ মানে এটার ফ্যান বেস কম, অল্প কিছু লোকই এই ধরনের বাইক পছন্দ করে, এবং সেই লোকগুলো যদি একবার কিনে ফেলে নতুন লোকের ভিতরে এই বাইক সম্পর্কে একটা আগ্রহ তৈরি, এবং তারপরে এই বাইকটা কেনার জন্য তার প্রস্তুতি এবং দেন সাকসেস, তো হিউজ টাইমের ব্যাপার। এটা অনেক সময় লাগবে এই বাইকটা বাংলাদেশের মার্কেটে মানে ভালো একটা জায়গা দখল করতে। অ্যান্ড এর মধ্যে যদি সিসি লিমিট আরেকটু বেড়ে যায়, আরেকটু বড় বাইক আনে বা আসে, তাহলে হয়তো তখন আবার এই শেপটা মার্কেট পাইতে পারে বা এই শেপটার প্রতি মানুষের আগ্রহ আসতে পারে। তবে হ্যাঁ, হোন্ডাকে এই দেখেন কি সুন্দর একটা বাইক। হোন্ডাকে আমি একটা কথা বলতে চাই, একটা রিকোয়েস্ট করতে চাই হোন্ডা বাংলাদেশকে, যে আপনারা একটু স্পোর্টস বাইকের দিকে ফোকাস দেন প্লিজ। আমাদের দেশটা ছোট, মার্কেটটা ছোট, এটা আমরা জানি তো ভাই, বাট তারপরে আমাদের শখটা তো ছোট না, তাই না? আইফোন কালকে আমেরিকায় লঞ্চ হলে আজকে প্রথম ফ্লাইটে বাংলাদেশে ঢুকে যায়, তা আমাদের শখটা কিন্তু ছোট না, আমাদের শখ অ্যান্ড সামর্থ্য অনেক বড়, তাই না? তা আমরা চাই যে আসলে আপনাদের স্পোর্টস বাইক যেটা CBR 250RR আছে ওইটা আপনারা প্লিজ বাংলাদেশে দেন। আমরা অল্প কিছুই কিনবো, বাট কিছু থাক না, শুধু ব্যবসা করলেই তো হবে না। 125 150 দিয়ে তো সেই ব্যবসা করতেছেন, এই জন্য আমাদের একটু 250 দেন, আমরা একটু মনের স্বাদটা পূরণ করি, টাকা দিয়েই তো কিনবো ভাই। তো এই হলো অবস্থা। এই ধরনের বাইক আরও আনেন, তারপরে CB যেটা 350 এই ধরনের একটু হায়ার সিসি বাইক কিছু আনেন। মানে ভাই সবসময় তো আসলে ব্যবসা করলে হবে না, কিছু কিছু সময় এটাও চিন্তা করতে হবে যে বাংলাদেশের মার্কেটে এত কিছু আছে, অ্যান্ড সবসময় ব্যবসা না করে কিছু কিছু সময় মার্কেটিং পারপাস খরচ করতে হয়। তা আমি হোন্ডাকে বলবো যে কিছু ভালো জিনিস বাংলাদেশে দিয়ে এই জিনিসটা প্রমোট করেন, যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে আপনারা এত কিছু দিয়েছেন। আমার মনে হয় এটা হোন্ডার জন্য একটা বড় স্টেপ বা ভালো স্টেপ হবে, এরকমটা সত্যি কথা আমার মনে হইতেছে। আর আজকে এখানে এত ভিড় কেন? দোকানে ঢেকে ঢেকে বিক্রি হচ্ছে খাবার, মানে রোজার টাইমে শ্যুট করতেছি তো। যাই হোক, এই হলো অবস্থা। আসলে কথা বললে কথা বাড়তে থাকবে। আর এখানে কি তেল বিক্রি হয় নাকি? সম্ভবত এখানে তেল মেল বিক্রি হয়, ভেতরে তো একটা গাড়ি আছে, পর্দা দিয়ে ঢেকে এখানে তেল বের করা হয় আর কি। যাই হোক, যেখানে আমরা ছিলাম হোন্ডার এখন মানে হোন্ডার কাছে আমার রিকোয়েস্ট, যদি এরকম কিছু করে তাহলে হয়তো মানে হোন্ডা সেই আগে যেইটা ছিল, আগে যে হোন্ডার যে জোশটা ছিল সেই জোশটা হয়তো আবার ফেরত আসবে। দেখেন 80s 90s-এ হোন্ডা CDI মানে H100 এগুলা বাংলাদেশে এগুলাকে বিট করার কিছু ছিল না, ইয়ামাহা RX-কে বিট করার কিছু ছিল না। অ্যান্ড তারপরে আস্তে আস্তে আমি জানি না হোন্ডার কি হইলো, হোন্ডা আস্তে আস্তে কীরকম যেন ভাই বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড হোন্ডা কীরকম যেন চুপসায়া গেল ভাই। এই চুপসায়া যাওয়াটা মেনে নিতে পারতেছি না। নাম্বার 1 ব্র্যান্ড যদি এরকম চুপসায়া যায়, যেখানে আপনি সুজুকি ইঞ্জিন পাওয়ার নিয়ে সেই কাজ করতেছে, ইয়ামাহা ফিচার্স নিয়ে দেখেন 150cc বাইকের মধ্যে MotoGP-তে যে হায়ার সিসি বাইক চলে ওই ধরনের বাইকে যে সমস্ত ফিচার থাকে ওগুলা ইয়ামাহা ছোট বাইকে দিয়ে দিছে যে মানুষ চালাক জানুক। সেখানে হোন্ডা একটা স্পোর্টস বাইক বাংলাদেশে দিতে পারতেছে না। এক CBR রে স্টিকার বদলায় আর কত। যাই হোক, মানে আমাদেরকে এভাবে না ঠকায় আমার মনে হয় হোন্ডার আর একটু উদার হওয়া উচিত, আর একটু ব্যবসা না চিন্তা করে একটু নিজের ভবিষ্যৎটাও চিন্তা করা উচিত, যে আসলে মার্কেটে নিজেকে তো টিকায় রাখতে হবে। এই হলো অবস্থা। তবে হ্যাঁ, এই বাইকটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া, একটা সুন্দর নতুন সেগমেন্ট, নতুন সেকশনের একটা বাইক বাংলাদেশে আসছে। আগে চাইনিজ বাইক ছিল এই ধরনের, বাট এই বাইকটা আসছে অ্যান্ড জাপানি টেকনোলজি নিয়ে আসছে, ভালো ইঞ্জিন দিয়ে আসছে, রিলায়েবল হবে অনেক দিন পর্যন্ত, লংজিভিটি অনেক ভালো থাকবে। তো এই জন্য হোন্ডাকে অবশ্যই ধন্যবাদ। একটা কোম্পানির সব কিছু তো আর খারাপ না, আসলে ওদের বিজনেস ওরা ভালো বুঝে। অ্যাজ এ ইউজার আমি আমার মতো আমার চিন্তাটা করব, তো ওনারা ভালো জানে যে আসলে ওনাদের বিজনেসটা ওনাদের কীভাবে পরিচালনা করতে হবে, এই আর কি। যাক, চলে আসছি কথা বলতে বলতে আবার ফেরত।
ওই রাস্তা আজকে আমার কাছে সেফ মনে হয় নাই, এই কারণে এতটুকুই। এর মধ্যে দেখি 300 ফিট গিয়ে একদিন একটু টান দিতে হবে এই বাইকটা, এই হলো মেইন কাহিনী। তাহলে আমরা আজকের এই ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে এই যে আমি যেমন দাঁড়ায় গেছিলাম এরকম লাইক দিয়ে দাঁড়ায় যান প্লিজ। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন, কারণ বিভিন্ন রকম যান আপা যান, হাত যেহেতু দেখা দিচ্ছেন কি আর করার। তো যেখানে ছিলাম, যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, মানে বাংলাদেশের কোন কোনায় থেকে কে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। 60 ফিটে কিন্তু অনেক জেব্রা ক্রসিং আছে, খেয়াল করছেন? আমরা যখন এই রোডে বাইক চালাই, এই যে একটা শেষ করলাম, এই যে আরেকটা জেব্রা ক্রসিংয়ের নিয়ম জানেন? এখান দিয়ে যদি কেউ পার হয় তাহলে আপনাকে থেমে তাকে পার হইতে দিতে হবে, ব্যাপারটা এরকম। আমরা তো মনে হয় খেয়ালও করি না যে জেব্রা ক্রসিং আছে না নাই। মানুষ পার হওয়ার সময় মনে হয় না এটা মনে রাখে যে আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হইতেছি, এটা টপকায় পার হয়ে যেতেছি। তবে এই যে আরেকটা অনেক জেব্রা ক্রসিং, তো এগুলা দিয়ে মানুষ পার হয়ও, কিন্তু আমরা কখনো তো ওদেরকে আসলে সুযোগ দেই না, বাট আমাদের দেওয়া উচিত। কারণ জেব্রা ক্রসিংটা হচ্ছে ওইখান দিয়ে পার হওয়াটাকে অগ্রাধিকার দিতে হবে। অ্যান্ড আপনি যে যাচ্ছেন আপনি তাকে থেমে তাকে সম্মান দিয়ে পার হইতে দিবেন। অ্যান্ড এই জায়গায় আবার ডিভাইডার নাই। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.